পর্দার আড়ালের আম্মা জান, আপনার স্বামী মরিয়া গেলে সম্পদ তো আপনার ভাগে চলে আসবে, আপনি কেন খেয়ানত করেন? কয়দিন আর বাহাদুরি, চোখের সামনে লাশ আর লাশ। হঠাৎ চলতি পথে অ্যাক্সিডেন্ট হয়ে মাও মারা গেল, বাবাও মারা গেল, মেয়ে তিনটা দুইটা মারা গেল, একটা ছোট মেয়ে বেঁচে থাকলো। মেয়েটা অসুস্থ, মোটামুটি চিকিৎসা দিয়া বাংলাদেশে নিয়ে আসছে, আর বলছে তোর আব্বু আম্মু হসপিটালে আছে, সুস্থ হলে দেশে আসবে, চল তোরে নিয়ে যাই। মেয়েটারে খেলনা হাতে দিয়া এরপরে দেশে নিয়ে আসছে। যখন ওই মা বাবার লাশটা আর আনতে পারে নাই, সৌদি আরবের প্রসেসিং করিয়া খরচ দিয়ে আনতে পারে না, দাফন হয়ে গেল সৌদি। মেয়েটারে যখন খবর দিল তোর বাবাও নাই, তোর মাও দুনিয়ায় নাই, মিডিয়ার সামনে মেয়েটা ছোট বাচ্চা কান্না করেছে, আমি কাকে আম্মু বলে ডাকবো, কে আমাকে মায়ের আদর দিবে, বাবার আদর দিবে? অযুবক, আজকে তুমি কত বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দাও, কত কিছুই মনে করো, একটু চোখ বন্ধ করে ভাবো, যদি রাতের মধ্যে মরণ হয়ে যায়, আগামীকাল 10টার সময় মা ডাকবে, বাবা ওঠ আর ঘুমাইও না। কিন্তু হঠাৎ মায়ের ডাকে সন্তানের কোনো সারা শব্দ নাই, মায়ের অন্তরে আঘাত লাগছে, না জানি কি হয়ে গেল। দরজা খুইলা দেখবে সন্তানের জীবনটা সাথে নাই, শরীরটা বরফের মতো ঠান্ডা, কাঠের মতো শক্ত। মা একটা চিৎকার দিয়া বলবে, কে কোথায় আছো, আসো তাড়াতাড়ি, আমার বাবা দুনিয়ায় জিন্দা নাই। আল্লাহ কুদরতের ক্ষমতা দিলে যুবক তাকায় তাকায় দেখবা বাবাও কান্না করবে। বাবাই বলবে, ইমাম সাহেবকে টেলিফোন করে আমার সন্তান বেঁচে নাই, জানাজা না দিয়া কোথাও যাবেন না। আবার এক দলকে বলবে বাজারে যাও কাফন কিনে আনো, কাউকে বলবে বাগানে যাও কবর খনন করো, কাউকে বলবে গরম পানি করো গোসলের জন্য। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما أيما مراقبة بربرانا ريباب براو وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين
وقال النبي صلى الله عليه وآله وسلم من تواضع لله رفعه الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي यहाँ हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया कुफर को मिटा कर सदाकत बताया গারুহারা যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায় জিকির 22 এপ্রিল 2026 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ যদিও আমি সীমাহীন অসুস্থ তারপরও আপনাদের দোয়া নিতে আসছি দোয়া সব থেকে বড় পুঁজি বান্দা নিজের চেষ্টায় যতটুকু আগাইতে না পারে আল্লাহর প্রিয় বান্দাদের দোয়া থাকলে অনেক দূর আগায় যেতে পারে বয়ান করার মতো শক্তি শরীরে নাই তারপরেও সাহস করে কোরআনে হাকিমের এক আয়াত রাসূলের একটি হাদিস পড়েছি আল্লাহ যদি দয়া করেন আর আপনারা দোয়া করেন তো আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়
সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার নিয়ত করেছি, আল্লাহ তৌফিক দান করে। আল্লাহ তৌফিক না দিলে কিছুই সম্ভব না। এই জন্য আমি প্রায় সময় বলি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব। তবে বান্দা চাইলেও হয় যদি বান্দার চাওয়াটা মালিকের চাওয়ার সাথে মিলে যায়। আল্লাহ, যাদের আয়োজনে আজকের এই মাহফিল, এই নদী ভাঙ্গনকে কেন্দ্র করে এখানে আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে যাবতীয় ভাবে সহযোগিতা যারা করছেন, আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহ মাহফিলের বরকতে পুরা অঞ্চলকে নিরাপত্তা দান করেন। বিশেষ করে নদী ভাঙ্গন রোধ আল্লাহ কুদরতের দ্বারা করে দেন। আমাদের নিজেদের গুনার কারণে আমরা ভুগতেছি। গুনাহ ছাড়ার চিন্তাও করি না, বরং এখন প্রতিযোগিতা চলতেছে কে কত বেশি গুনাহ করে, কার আগে জাহান্নামে যাবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। আমি যে আয়াত পড়েছি এবং হাদিস, তার তরজমাটা আগে বলে নেই। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা চেষ্টা করার মতো করে আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? আল্লাহ বলেন, আমি আমার কুদরতের দ্বারা অনেক রাস্তা তার সামনে খুলে দেই এবং আমি আল্লাহ মুহসিন যারা, এদের সাথেই থাকি। মুহসিন কারা? আচ্ছা, তরজমাটা বলি, হাদিসের তরজমাটাও বলি। নবীজি বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্যই নিজেকে বিনয়ী বানায় রাখে, ছোট মনে করে, আল্লাহ তার মর্যাদাকে বাড়ায় দেয়। আয়াত হাদিসের তরজমা শেষ। হাদিসের উপরে 2-4 মিনিট কথা। আল্লাহর জন্য যদি নিজেকে ছোট মনে করে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। এটার ব্যাখ্যা কি? আর মানুষের মর্যাদা যে আল্লাহ বাড়াবেন, মানুষ তো সৃষ্টির আগেই সর্বশ্রেষ্ঠ মর্যাদায় আছে। দুনিয়াতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সবগুলোকে বলে মখলুকাত, আর বানানেওয়ালা একজন, তিনি কে? সে আল্লাহ কতজন? একজন। সেই এক আল্লাহ ছাড়া যা আছে সব হলো গায়রুল্লাহ। সব সৃষ্টি, সব মখলুক, এই সমস্ত মখলুকাতের মধ্যে 3 মখলুকের আলোচনা আমাদের মাঝে বেশি চলে, জিন, ফেরেশতা, মানুষ। জানা থাকলে বলেন তো, জিন কিসের তৈরি? ফেরেশতারা, মানুষ। এই
সমস্ত মখলুকতের মধ্যে শ্রেষ্ঠ কারা? মানুষ। মানুষ হলো শ্রেষ্ঠ। তাও আল্লাহ মানুষ সৃষ্টি করার পরে শ্রেষ্ঠত্ব দেন নাই, বরং সৃষ্টির আগেই মানুষ শ্রেষ্ঠ। সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? আল্লাহর এই সিদ্ধান্ত মানে নাই কে? ইবলিস মানে নাই। মানুষ যে শ্রেষ্ঠ এটা কে মানে নাই? ইবলিস। তাহলে মানুষ তো সৃষ্টির আগে থেকেই শ্রেষ্ঠ। এরা বিনয়ী হয়ে চললে মর্যাদা বাড়াবেন, তার মানে কি? এরা তো মর্যাদা আগের থেকেই বেশি। এটার কয়েকটা দিক আছে, একটা দিক খেয়াল করেন। সব মানুষ শ্রেষ্ঠ। এই সমস্ত মানুষের মধ্যে যারা ঈমানওয়ালা এরা শ্রেষ্ঠ। সমস্ত মুমিন মুসলমানদের মধ্যে নবী রাসূলগণ শ্রেষ্ঠ। সমস্ত নবী রাসূলদের মধ্যে রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ। নবীদের উম্মতের মধ্যে আখিরি নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ। আমাদের ভেতরে যারা কোরআন ও হাদিস অনুযায়ী চলে তারা শ্রেষ্ঠ। এই সব কিছুর মধ্যে শ্রেষ্ঠ যারা তাকওয়াওয়ালা। এরপরও যদি সে বিনয়ী হইয়া চলে মর্যাদা আরো বাড়বে। বলে কেমন? মনে করেন এখন আপনাকে ভালোবাসে 5 জন মানুষ, আপনি আমি যদি বিনয়ী হয়ে চলি তাহলে আমাদেরকে আরো বেশি মানুষ ভালোবাসবে। ভালোবাসার অবস্থা এমন হবে যে সমস্ত মুমিনরা আমাকে সম্মান করবে। আরো বিনয়ী হয়ে চললে শুধু মুমিন না, বেঈমানরাও সম্মান করবে। আরো যদি বিনয়ী হয়ে চলে শুধু বেঈমান আর মুমিন না, অন্য মখলুকও সম্মান করবে। যেমন বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বিশাল বড় রাজ্যের রাষ্ট্রনায়ক। ঘটনা আপনারা শুনে থাকেন। এক সময় রাষ্ট্র বাদ দিয়া আল্লাহর তালাশে বের হয়ে গেছে যে বলখের মানুষ আমার কথায় উঠে বসে, কিন্তু সূর্য তো আমার কথায় উঠে না। তাহলে এই সূর্য কার কথা চলে? এরে তো চিনি না। এখন সূর্যের মালিকরে চিনার জন্য রাজকীয় পোশাক ফালাইয়া এবার জঙ্গলবাসী হয়ে গেল। ভাবসাব দিয়ে আল্লাহকে পাওয়া যায় না। বিনয়ী দিলের মধ্যে আল্লাহ আসেন। আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, ভাঙ্গা কলবের কাছে আল্লাহ আছেন। যার দিলটা ভাঙা, বাড়ি পাইছি, গাড়ি পাইছি, টাকা পয়সা, ছেলে মেয়ে, কিন্তু এগুলোর মালিক আমারে যিনি বানাইছেন তারা তো পাই নাই, এ চিন্তাও নাই। ইব্রাহিম ইবনে আদহাম বের হয়ে গেলেন। একদিন অনেকদিন পরে সমুদ্রের পাড়ে বসে কি যেন সেলাই কাজ করে। তো রাজপ্রাসাদের নেতারা এরা ঘুরতে গেছে সাগরের পাড়ে, গিয়ে দেখে সেই বহু আগের বাদশাহ ছেঁড়াফাড়া জামা পরে বসে আছে। বলে, আপনি বলখের বাদশাহী ছেড়ে কি পাইলেন? কয়, এতদিন তো বলখের মানুষ আমার কথায় চলতো,
আর এখন আমার বাদশাহী এত বেশি যে আমার কথা সমুদ্রের পানিও শুনে, সমুদ্রের প্রাণীরাও আমার কথা শুনে। বলে কেমনে? হাতের মধ্যে লোহার সুইটা সমুদ্রে ফালাই দিছে, ফালাই দিয়া বলে, এই সমুদ্রের মাছ, আমার সুইটা দিয়ে যাও। সব মাছ স্বর্ণের সুই নিয়ে হাজির। ইব্রাহিম ইবনে আদম বলেন, না, আমার পুরানো লোহার সুই দাও। পরে একটা মাছ এসে সেই পুরানো সুইটা নিয়ে হাজির। ইব্রাহিম ইবনে আদম বলে, তাকায় দেখো এ দুনিয়াদারেরা, এতদিন বলখের মানুষ আমার কথায় চলত, আর এখন আমার রাজত্ব সমুদ্রের নিচে চলে। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু। যে আল্লাহর হয়ে যায়, সারা দুনিয়ার সবকিছু তার হয়ে যায়। আমার জন্য হয় না কেন? আমি আল্লাহর জন্য হই নাই। আমি আল্লাহকে মানি যদি আমার লাইন মতো থাকে, আর লাইনের বাইরে গেলে আমি আল্লাহকেও মানতে পারি না। এ হলো আমাদের অবস্থা। অথচ চোখের সামনে কত বিপদ। রমজানের ঈদের আগে পরে কত মানুষ চলে গেল, পানির মধ্যে বাস পড়ে গেল। একটা শিশু বাচ্চা সাঁতার কেটে উঠে কান্না করতেছে, আমার মা পানির মধ্যে আটকানো, বাঁচাও। আমি মাকে না দেখলে বাঁচব না। কত মানুষ ঘুমের মধ্যে মরে যায়, পানির নিচে, গাড়ির নিচে। আজকে এখানে বয়ানে আসছি, বসছি, আগামী বছর বয়ান চলবে, এখানে যারা আজ আছে অনেকে থাকতে নাও পারে। এই জন্য দুনিয়াতে চলার জন্য যা প্রয়োজন পাইছি তো সব, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ছেলে মেয়ে, স্ত্রী, সব পাইছি। এখন আমার মরার টাইম। সেখানে আমার ছেলে মেয়ে, টাকা পয়সা কোনো কাজে, ওখানে যারে দরকার তারে পাইয়া একটু মোহাব্বত তৈরি করে যাওয়া উচিত। তারে না নিয়ে যদি যাই, তাহলে পরিণাম ফল বড় ভয়ঙ্কর হবে। এখন তাকে পাওয়ার জন্য চেষ্টা করা আমার কাজ। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ হলো চেষ্টা করা, পূরণ করবেন একমাত্র কে? আল্লাহ। চেষ্টাই তো করি না। চেষ্টা করার মতো করতে হবে, চেষ্টা করার মতো। যদি কেউ চেষ্টা করে, আল্লাহর মহব্বতের দরজা তার জন্য খুলে যাবে। চেষ্টা করার মতো। 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, আছে? অথচ পড়েন না। এখানে এমনও আশিকি রাসূল আছে, আজকে ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব এশা পড়ে নাই। তাহলে আসলে কি সে চেষ্টা করছে? চেষ্টাই করে। চেষ্টা করার জন্য 3টা শর্ত আছে। কয়টা? ওই 3 শর্ত মানলে তার চেষ্টা হবে চেষ্টা করার মতো। চেষ্টা করার মতো চেষ্টা হবে যদি 3 শর্ত মানে। এক নম্বরে বান্দার নিয়ত থাকবে বিশুদ্ধ, নিয়তের মধ্যে কোনো ঝামেলা থাকা যাবে না।
হাদিস শরীফে নবী বলেন, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালি। মুমিনের ভালো নিয়তটাও আমল করার থেকেও সওয়াব বেশি। আপনি নিয়ত করছেন ওয়াজে যাব, এখনো যান নাই, ওয়াজে আসা হলো আমল, আর আসার নিয়ত করছেন, এই আসার থেকেও ওই নিয়তে বরকত কি বেশি। কেমন বরকত? নবীজি বলেন, যারা ঘর থেকে বের হয় ৭০,০০০ রহমতের ফেরেশতা তার সাথে আল্লাহ কাফেলা বানায় না। চেষ্টা কি করি বলেন তো? ব্যবসায়ী ব্যবসায় লাভবান হওয়ার জন্য যেই পরিমাণ চেষ্টা করে, চাকরিজীবী চাকরিতে লাভবান হওয়ার জন্য যেই পরিমাণ চেষ্টা করি, আল্লাহকে পাওয়ার জন্য তার ১০০ ভাগের ১ ভাগও তো করি না। বরং একদল কপাল পোড়া বলে, নামাজ না পড়লে আমাকে ঈমান ঠিক আছে। কত বড় কমবখ্ত! এজন্য আল্লাহ তাআলা বলেন, চেষ্টা করো কাকে পাওয়ার জন্য? বাড়ি গাড়ি টাকা পয়সা সব পাইছেন, আল্লাহরে পাইছেন নি? কয় না, কথা কিছুই পাও না। আর বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই নাই, আল্লাহরে পাইছনি বলে পাইছি। বলে তুমি সব কিছু পেয়ে গেছো, কারণ যার আল্লাহ আছে তার সব আছে, যার আল্লাহ নাই তার কিছুই নাই। এই যে জবানে কথা বলি, এই শক্তিকে দিছেন কথা এত সুন্দর, সেই কথা যিনি বের করতেছেন তিনি কত সুন্দর। চেহারা এত সুন্দর, যিনি চেহারা বানাইছেন সে আল্লাহ কত সুন্দর। আসমানের দিকে তাকায় দেখো, আসমান কত সুন্দর, বানানেওয়ালা ওই মালিক আরো কত সুন্দর। জমিনের দিকে তাকায় দেখো, আর বলো অনেক সুন্দর জমিন। এইবার আল্লাহর প্রিয় বান্দা আশিকরা চিন্তা করবে, এই জমিনটা যিনি বানাইছেন তিনি আরো কত সুন্দর। নিচে কাসবার মুলকে উ আম্বাজনে কৌলে উরা লহনে নে আওয়াজ নে তেরা আয়না আলমে রঙ্গ বুহে जिधर दिखता हो उधर तू ही तू है। तेरा आईना आलों में रंग बू है, जिधर दिखता हो उधर तू ही तू है। কি বুঝেন? ওয়াজ বুঝে না, অনেকে বুঝে না। ওয়াজ শুনবে, লোকগুলো চিল্লা পাল্লা করে কেন? কোরআন হাদিসের ওয়াজ শুনবে, এরা চিল্লা পাল্লা করে কেন? কয়েদের কলবের মধ্যে যেই জ্বালাই জ্বালা তোমার কলবে নাই। তোমার তো কলবই নেই, মরা। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এরা পাগল। এরা কি? আরে কথা কর না কেন? এরা কি? দুনিয়াতে যত মানুষ আছে সব পাগল। সব কি? কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ সৌন্দর্যের পাগল। আর একদল হলো এরা টাকার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না, ছেলে মেয়ের পাগল না, এরা আমার মাওলার পাগল। বলেন তো, একটা মানুষ আসেনি পাগল না? এই যারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, ছেলেরে চেনে না, মাইরা ফেলায় ক্ষমতা ঠিক রাখার জন্য, ওরা ক্ষমতার পাগল না? একটা মেয়ের পিছনে পইরা মা বাপ ছাইড়া দেয়,
কিসের পাগল? হ্যাঁ, নারীর পাগল। কেউ গাড়ির পাগল। দেখেন, পাগলের পাগলামা ফিকির আর জিকির ওই জিনিস। যে নারীর পাগল, এ উঠতে বসতে চলতে ফিরতে নারী 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 নারী, ডাইনে নারী বামে নারী সামনে নারী। ও চোখ বন্ধ করলেও দেখে নারীর ছবি। কি সত্য নি? যে ক্ষমতার পাগল সে নামাজে দাঁড়াইয়াও কিন্তু ক্ষমতা। কি হুজুরের কয় রাজনীতি করবেন না, কিন্তু হে গিয়া মসজিদে ভোট চায়। এতে দোষ নাই, সব দোষ হুজুর গো। আছে না নাই? যে টাকার পাগল 24 ঘন্টা কি জিকির আর ফিকির, টাকা টাকা, হালাল চিন্তা নাই, হারাম চিন্তা নাই, টাকা। তাহলে যে যেই জিনিসের পাগল ওই জিনিসের ফিকির আর জিকির। তাহলে নারীর পাগল যদি 24 ঘন্টা কি জিকির আর ফিকির কি, যে গাড়ির পাগল 24 ঘন্টা তার জবানে অন্তরে কি, যে ক্ষমতার পাগল সে 24টা ঘন্টা জিকির আর ফিকির ক্ষমতা। ওর ঘুম নাই, ঘুমের মধ্যেও ক্ষমতা, ঘুমের থেকে উঠলেও ক্ষমতা, বাথরুমে গিয়েও চিন্তা করে ক্ষমতা। ঠিক নেই? এতে দোষ নাই। কিন্তু যেই মাওলার পাগল 24টা ঘন্টাই তার জিকির আর ফিকির, আমার মাওলা আমার মাওলা আমার মাওলা আমার মাওলা। या इलाही मुझसे मुझको दूर कर, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আমি আল্লাহকে দেখি না কেন? আমি তো আসলে আমার মাওলাকে দেখার জন্য আমি ভাব দূর করা লাগবে। এখন তো আমার মধ্যে ভাব, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার ছেলে, আমার মেয়ে, আমার ক্ষমতা, আমার আমার এটা বন্ধ করতে হবে। কেমনে? কয় লা তরবারি দিয়া। লা মানি নাই, লা মানি, লা মানি লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো মাশুক নাই, কোনো মাকসুদ নাই, ইল্লাল্লাহ, একমাত্র কে আছে? লা তরবারি দিয়া সব নাই বানায় দাও। আমার বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, কিচ্ছু নাই, নাই নাই করতে করতে এক সময় অন্তরে এমন ভাবে জিকির আর ফিকির হবে আমিও নাই। আমিও কে আছেন? তেরা है ना आलमे रंग बूहे, जिधर देखता हो उधर तू ही तू है। যখন নিজের মধ্য থেকে নিজেকে দূর করবেন, তখন চোখ বন্ধ করলেও মাওলার কুদরতের ঘ্রাণ। বলে কেমন? পানির মধ্যে ডুব দিলে একটা মানুষের অবস্থা কেমন? ডানেও পানি, বামেও পানি, নিচেও পানি, উপরেও পানি, চতুর্দিকে যেদিকে তাকায় পানি আর পানি। যারা আমার মাওলা পাকের আশিক, ওরা মাওলার মোহাব্বতের দরিয়ার মধ্যে এমন দৌড়ান দৌড়ায়, 24টা ঘন্টা জিকির আর ফিকির। আমার মাওলারে তো পাইলাম না, আমার বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, ছেলে পাইলাম, সম্মানের চেয়ার পাইলাম। আমি এক সময় তো দুনিয়াতে আসছি, আমি আব্বু বলতে পারি নাই, আম্মু বলতে পারি নাই। দুনিয়াতে আসার সময় আমার ক্ষুধা লাগলেও বলতে পারি নাই মা খানা দাও। আমাকে হাঁটার শক্তি দিলেন, চলার শক্তি দিলেন, আমার প্রয়োজনে সূর্যের আলোর ব্যবস্থা করলেন, আমার প্রয়োজনে বাতাসের ব্যবস্থা, আমার প্রয়োজনে পানির ব্যবস্থা, আমার প্রয়োজনে খানার ব্যবস্থা। এত সুন্দর খানা, এত সুন্দর বাতাস, এত সুন্দর সূর্যের আলো, চাঁদের আলো। আমার জীবনটা চালানোর জন্য যা প্রয়োজন সব আমি পেয়ে গেলাম। আমি আমার ছেলেরে পাইলাম, মেয়ে পাইলাম, সব আমি পেলাম। কিন্তু আমার এগুলো যিনি দিছেন তারে পাইলাম নি। কে দিছেন? ওই আল্লাহরে পাইলাম নি।
ছেলের জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করি, মেয়ের জন্য ভালোবাসায় ত্যাগ স্বীকার করি। মেয়ে বলে আমারে জামা কাপড় দাও, টাকা না থাকলে ধার করিয়া দেই, কি? ছেলে বলে বাবা আমারে জামা কাপড় দাও, টাকা না থাকলেও বুঝতে দেই না, ধার করে এনে দেই। আর আমার মাওলা বলেন ছেলের মালিক বানাইলাম আমি, টাকার মালিক বানাইলাম আমি, গাড়ি বাড়ির মালিক বানায় দিলাম আমি। আমি চাই তুই ভোর রাত উঠে আমাকে ডাকবি, আমার জন্য একটু ত্যাগ স্বীকার করো না কেন? অতি অগভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আয়াতের শেষে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লামাল মুহসিনিন, আমি আল্লাহ মুহসিনদের সাথেই থাকি। মুহসিন কারা? যাদের মধ্যে ইহসানের মাকাম আছে। মা মানাল ইহসান? হাদিসে জিবরাইল একটা হাদিস আছে, ওই হাদিস ডেঙ্গিয়ে ভিন্ন কোন হাদিস পড়ার ক্ষমতা নাই দুনিয়ার কারণ। ওই হাদিসে জিবরাইলের মধ্যে ইহসানের বয়ান আছে। জিবরাইল আমিন নবীজিকে প্রশ্ন করলেন মাল ইহসান, ইহসান কাকে বলে? নবীজি জবাব দিলেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। বান্দা তুমি আমার মাওলার ইবাদতের সামনে এমন ভাবে দাঁড়াও যেন তুমি আল্লাহকে দেখো। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, এতটুকু নিয়ত করিয়া ইবাদত করো যে আমি যদিও আল্লাহকে দেখি না, আমার ঈমান দুর্বল, তবে আমার মালিক আমারে দেখতেছেন। দুনিয়ার সবাইরে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে যাবে? যারা রাতের বেলা কানের মধ্যে গানের তার লাগায় ঘুমাও, আজরাইল যদি আইসা যায়, ঘুমের মধ্যে আজরাইল আসে না? আজরাইল আইসা যদি দেখে তোমার কানের মধ্যে গানের তার লাগানো, আমার মাওলার দরবারে কোন লজ্জায় দাঁড়াইবা? এরে আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়াতে যা চাইছি কম বেশি পেয়ে গেছি, কিন্তু এত কিছু যিনি আমারে দিলেন তাকে যদি না পাই, আমার জীবন দুনিয়াও বরবাদ, আমার আখিরাতও বরবাদ। এজন্যই এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার দিনের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, আমার মালিকের সাথে সম্পর্ক তৈরি করো। দুনিয়ার এমপি মন্ত্রীর সাথে সম্পর্ক থাকলে পাওয়ার কম না বেশি? কোনো ভয়? ঠিক যার সম্পর্ক আমার মালিকের সাথে থাকবে তার কোনো ভয় নাই। কোনো ভয়? মালিকের সম্পর্ক। দুনিয়াতে এমপি মন্ত্রীর সম্পর্ক, যতদিন এমপি আছে সম্পর্কের কারণে পাওয়ার আছে, এমপি গিরি নাই, পাওয়ারও নাই। এখন পুলিশ আগে দেখলে সেলিউট দিত, এখন পুলিশ দেখলে পালায়, ভয়, না জানি হ্যান্ডকাপ লাগায় দেয়, ঠিক নেই? কিন্তু যাদের সাথে আবার মাওলার মুহাব্বতের বন্ধন, এদের এমপি লাগে না, মন্ত্রী লাগে না, টাকা পয়সা লাগে না। আমি তো বলি একটা গরিব মানুষ, সেও যদি আমার মাওলার মুহাব্বত নিয়ে চলে, ধনীরাও তাকে ভয় পায়। কঠিন কথা। আল্লাহর সাথে সম্পর্ক দেখেন, আপনাদের সম্মান টাকা দিয়ে কিনছেন ভোটের আগের রাত্রে। দল আছে, সম্মান আছে, দল নাই, সম্মানও
আর আমাদের সম্মান টাকা দিয়ে কিনি নাই, আমাদের সম্মান নবীজির আদর্শের টুপি, নবীর আদর্শের দাড়ি, নবীর আদর্শের পোশাক। নবীর আদর্শ আছে, সম্মানও আছে। 10 বছর আগে এমপি সাহেব দেখলে কইতো হুজুর দোয়া চাই, নতুন এমপি এসেও বলে হুজুর দোয়া চাই। টাকা দিয়ে কেনা সম্ভব? কে দিছে? আপনার চোখের সামনে তো এগুলো। কি আমাদের সম্মান কম? এমপি রে আপনারা ভোট দিয়ে এমপি বানাইছেন, এখন আপনি দেখা করতে গেল 2-3 সপ্তাহ ঘোরা লাগবে, তারপরও সিরিয়াল পাওয়া। আমি কখনো সিরিয়াল লাগে? মন্ত্রী লোক পাঠাইছে, হুজুর একটা ওয়াজ লাগবে। আমি বললাম খালি নাই, আমার মন্ত্রণালয় আসবেন, দাওয়াত রইল। তাহলে এই সম্মান টাকা না রসুলের আদর্শ? চোখের সামনে দেখতেছেন, মহামারী করোনায় স্কুল কলেজ সব বন্ধ, মাদ্রাসা বন্ধ নাই। একজন নবীর আদর্শওয়ালা টুপিওয়ালারা না খাইয়াও মরে নাই। সম্মান কে দিছে? আপনি সম্মান চান না? চাইলে টুপি পরেন না কেন? দাড়ি রাখেন না কেন? নামাজ পড়েন না কেন? কয়দিন এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর কাছে মনটা ছোট করে আল্লাহকে ডাকেন আর বলেন, হে মালিক, জীবনে গুনাহ করে জীবনটা নষ্ট করে ফেলেছি, মনের আশা পূরণ করতে গিয়ে নফসের ধোকায় দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম। আজকে থেকে তওবা করতেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। ও যুবক বাবারা, ও স্কুল কলেজের শিক্ষিত বাবারা, আপনাদের লাইনে স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজি নাই। আর ওয়াজের দরকার কি? এটাই তো আসল ওয়াজ। এখন প্রশ্ন আপনার কাছে, আপনি পারেন না কেন? আপনার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, আপনি পারেন না কেন? আপনার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ আদায় করে, আপনি পারেন না কেন? আপনার মতো যুবক তাকায় দেখে র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজি, আপনি পারেন না কেন? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই অঞ্চলে আছে 5 ওয়াক্ত নামাজি, পর্দাওয়ালা নাই? ভিন্ন মা বোনেরা, আপনারা কেন বেপরদায় চলেন? মোবাইলে কেন গুনাহ করেন? স্বামীর মাল কেন খেয়ানত করেন? এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহকে মনে মনে বলেন, আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মালের খেয়ানত করবেন না। বাবাই মারা গেলে সম্পদ কে পাবে? হ্যাঁ, তাহলে ছেলে যদি চিন্তা করে, তা চুরি করে কেন বাবার টাকা? ও যুবক, তোমার বাবাই মরে গেলে সম্পদ তো তোমার, তুমি কেন চুরি করে বরকত নষ্ট করো? পর্দার আড়ালের আম্মা জান, আপনার স্বামী মরিয়া গেলে সম্পদ তো আপনার ভাগে চলে আসবে, আপনি কেন খেয়ানত করেন? কয়দিন আর বাহাদুরি? চোখের সামনে লাশ আর লাশ, চোখের সামনে লাশ আর লাশ। সৌদি আরবে গেছে উমরায়, ছেলে মেয়ে স্ত্রী নিয়ে উমরা শেষ করে গেছে বেড়াইতে বন্ধুর বাড়ি। হঠাৎ চলতি পথে অ্যাক্সিডেন্ট হয়ে মাও মারা গেল, বাবাও মারা গেল, মেয়ে 2টা মারা গেল, একটা ছোট মেয়ে বেঁচে থাকলো। মেয়েটা অসুস্থ, মোটামুটি চিকিৎসা দিয়া বাংলাদেশে নিয়ে আসছে, আর বলছে তোর আব্বু আম্মু হসপিটালে আছে, সুস্থ হলে দেশে আসবে, চল তোরে নিয়ে যাই। মেয়েটারে খেলনা হাতে দিয়া এরপরে দেশে নিয়ে আসছে। যখন ওই মা বাবার লাশটা আনতে পারে নাই, সৌদি আরবের প্রসেসিং করিয়া খরচ দিয়ে আনতে পারে না, দাফন হয়ে গেল সৌদি।
মেয়েটারে যখন খবর দিল তোর বাবাও নাই, তোর মাও দুনিয়ায় নাই, মিডিয়ার সামনে মেয়েটা ছোট বাচ্চা কান্না করেছে, আমি কাকে আম্মু বলে ডাকবো, কে আমাকে মায়ের আদর দিবে, বাবার আদর দিবে। ও যুবক, আজকে তুমি কত বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দাও, কত কিছুই মনে করো। একটু চোখ বন্ধ করে ভাবো, যদি রাতের মধ্যে মরণ হয়ে যায়, আগামীকাল 10টার সময় মা ডাকবে, বাবা ওঠ আর ঘুমাইও না। কিন্তু হঠাৎ মায়ের ডাকে সন্তানের কোনো সারা শব্দ নাই, মায়ের অন্তরে আঘাত লাগছে, না জানি কি হয়ে গেল। দরজা খুলে দেখবে সন্তানের জীবনটা সাথে নাই, শরীরটা বরফের মতো ঠান্ডা, কাঠের মতো শক্ত। মা একটা চিৎকার দিয়া বলবে, কে কোথায় আছো, আসো তাড়াতাড়ি, আমার বাবা দুনিয়ায় জিন্দা নাই। আল্লাহ কুদরতের ক্ষমতা দিলে যুবক তাকায় তাকায় দেখবা বাবাও কান্না করবে। বাবাই বলবে, ইমাম সাহেবকে টেলিফোন করে আমার সন্তান বেঁচে নাই, জানাজা না দিয়া কোথাও যাবেন না। আবার এক দলকে বলবে বাজারে যাও কাফন কিনে আনো, কাউকে বলবে বাগানে যাও কবর খনন করো, কাউকে বলবে গরম পানি করো গোসলের জন্য। গোসল করাইয়া সাদা কাপড়ের ভেতরে ঢুকাইয়া যখন খাটের উপর উঠে জানাজার দিকে নিবে, মা ডাকবে, আমার বাবাকে কোথায় নাও। বলবে জানাজা দিয়া বাঁশবাগানে রাখবো, বলে বিদায় বেলা চেহারাটা এক নজর দেখা যাও। ও যুবক, তোমার আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। তোমার আমার মোবাইলটা আর একজনে নিয়ে বলবে এটা আমার মোবাইল। হাতের ঘড়িটা আর একজনে দিয়ে বলবে আমার ঘড়ি। ওই অন্ধকার কবরে দাফন করার পরে কেউ যাবে না, মা নাই, বাবা নাই, বন্ধু বান্ধব কেউ নাই। এখন ডানে মাটি, বামে মাটি, উপরে নিচে মাটি, অন্ধকার। রহমতের নবী বলেন, ওই কবরে দুইজন ফেরেশতা যখন প্রশ্ন করার জন্য আসবে, 3টা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা বেনামাজি হইয়া দাড়ি ছাড়া গুনাহ নিয়ে কবরে যাবে, আল্লাহর নবী বলেন আল্লাহ তখন রাগ হয়ে কুদরতের আওয়াজ দিয়া বলবেন, এই নাফরমান বেনামাজির দুনিয়াতে সুযোগ কম দেই নাই, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, সব নিয়ামত ভোগ করিয়া আমার হুকুম মতো চলে নাই। এখন আর দেরি না করে কবরের মধ্যে জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। কবরের ভেতরে জাহান্নামের আগুন। আল্লাহ অর্ডার করবে, রে কবরের মাটি, ওই নাফরমানের 2 দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাঁজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, যুবক বাবারা, বেনামাজি বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়াতে একটা মশার কামড় সহ্য করা যায় না, সূর্যের গরম সহ্য করা যায় না, বেতের বাড়ি সহ্য করা যায় না। গুনাহ নিয়ে কবরে গেলে 2 পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করব? আমার নবী যদি কান্না করেন কবরের চিন্তায়, হাসরের চিন্তায়, আপনার আমার কি পরিমাণ কান্না করা উচিত? এখনো সময় আছে, তওবা করো যুবক। মনে মনে আল্লাহকে বলো, আর মরিয়া গেল নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। খাঁটি অন্তরে যারা তওবা করবে, আমার আল্লাহর সাথে সাথে তাদের মাফ করে দিবেন। চেষ্টা করার মতো চেষ্টা করতে হবে, গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। এখনো সময় আছে, তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরাও তওবা করেন। আল্লাহ দরজা খুলে রাখছেন। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম। যারা আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা দেওয়ার জন্য রেডি। আল্লাহর কাছে তওবা করার মতো তওবা করো। ও সাদা দাড়িওয়ালা বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, যুবকরা, আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো। হে মালিক, আমার
দেওয়ার মতো গুনাহগার এখানে কেউ নাই। শয়তানের ধোঁকায় কত গুনাহ করেছি, আজকে থেকে আর গুনাহ করব না। আল্লাহ তওবাওয়ালা জীবন আমাদের দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ, নদী ভাঙ্গন রোধের জন্য আজকের আয়োজন, কত আশিক বান্দারা এখানে হাজির। আয় আল্লাহ, আমরা চিনি না, কিন্তু আপনি তো জানেন কার কলবটা আপনার হয়ে আছে। আয় আল্লাহ, আপনার মারিফতের নূর কার সিনাটা ভরে আছে জানি না। আয় আল্লাহ তাআলা এই ময়দানকে কবুল করে নেন। আয় আল্লাহ, এর বরকতে নদী ভাঙ্গন রোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ, এলাকাবাসীর নিরাপত্তার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। ব্যবসা যারা করে, চাকরি করে, হেফাজত করেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, অভাবীদের অভাব দূর করে দেন। ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, জাহির বাতিনকে ইসলাহ করার ব্যবস্থা করে দেন। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আয় আল্লাহ, নবীজির সুন্নতওয়ালা জীবন দান করেন। চলার পথে হেফাজত করেন। আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আল্লাহ, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আল্লাহ, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আমরা যারা হাত তুলেছি জানি না কারা ইয়াতীম। জীবনে আর বাবা দেখবেন অনেকে, মা হারা অসহায়, সবার কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বানায় দেন। অসুস্থ যারা সুস্থ করে দেন। আয় আল্লাহ, সুস্থতার সাথে খেদমতের জন্য নিরাপদে কবুল করে দেন। মুখালিফের মুওয়াফিক বানায় দেন। চলার পথে হেফাজত করেন। জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। সুন্নাতওয়ালা ইজ্জতের জীবন দান করেন। দিলের ন্যাক আশাগুলো পূরণ করে দেন। ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, অভাব দূর করে দেন। ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা সন্তানকে আদরওয়ালা বানায় দেন। বেয়াদবির থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের মাঝে অনেকে অসুস্থ, আমিও বড় অসুস্থ। এই ময়দানে যাকে পছন্দ করেন তার বরকতে আমাকে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। ইজ্জতের জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, চলার পথে হেফাজত করেন। নবীজির মুহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।